আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতে কোনো ছাড় নেই, বিশেষ করে পুরুষদের জন্য। নবীজি বলেছেন, কাফির এবং ইমানদারদের মধ্যে পার্থক্যই হল নামাজ। ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হল সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। নবীজি আরও বলেন, কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যে নামাজের হিসাব ঠিকঠাক মতো দিতে পারবে তার জন্য সব হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এছাড়াও 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও নফল নামাজ পড়ার বিধান ইসলামী শরীয়তে রয়েছে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের ঘাটতি থাকলে নফল নামাজ তা পূরণ করে দেয়। তাই তোমরা বেশি বেশি নফল নামাজ পড়ো। ফরজ নামাজের রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট, কিন্তু নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই এবং সময়ও নেই। কিন্তু এই নামাজই আমাদের কিছু সময় পড়তে নিষেধ আছে। ফকিহরা বলেন, 3 সময় ফরজ নফল সব ধরনের নামাজ পড়া নিষেধ। এমনকি এ সময় জানাজা এবং তিলাওয়াতে সিজদা করাও নিষেধ। সূর্যোদয়ের পর থেকে ইশরাকের আগ পর্যন্ত, সূর্য ওঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ। ফকিহরা গবেষণা করে দেখেছেন, সূর্য ওঠার পর হলুদ আলো দূর হতে 20 মিনিট সময় লাগে। অর্থাৎ আবহাওয়ার অফিস যদি বলে সকাল 6টায় সূর্য উঠবে, তার মানে 6টা 20 পর্যন্ত সব ধরনের নামাজ থেকে বিরত থাকতে হবে। সূর্য যখন ঠিক মাথার ওপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সেজদা করা নিষেধ। আরবি ভাষায় এই সময়কে জাওয়াল বলে। যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এ সময় সব ধরনের নামাজ এবং সেজদা করা জায়েজ। সূর্য মাথার ওপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না। ফকিহরা সতর্কবশত সূর্য মাথার ওপরে ওঠার 5 মিনিট আগে এবং 5 মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন। সূর্য ডোবার সময়, সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ। সাহাবী উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 সময়ে নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন। সূর্য ওঠার সময়, যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়, সূর্য যখন মাথার ওপরে ওঠে তখন থেকে পশ্চিমে হেলে পড়ার সময়টুকু, এবং সূর্য হলুদ বর্ণ হওয়ার পর থেকে ডোবার আগ পর্যন্ত। বুখারী হাদিস নম্বর 551 এবং মুসলিম হাদিস নম্বর 1185। এ 3 সময় নামাজ পড়া নিষেধ হওয়ার কারণ সম্পর্কে জ্ঞানীরা বলেন, সূর্য যখন ওঠে, যখন মাথার ওপর ওঠে এবং যখন ডুবে যায়, এ 3 সময় সূর্য পূজারীরা সূর্যকে সেজদা করে। তখন কেউ যদি নামাজ পড়ে তাহলে তাকেও সূর্য পূজারী মনে হতে পারে। এজন্য এ সময় সব ধরনের নামাজ পড়া এবং সেজদা করা ইসলামী শরীয়তে মাকরুহে তাহরিমি তথা নিষেধ মনে করে। মাওলানা ইউসুফ লুধিয়ানভি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ 3 সময় নামাজ তো দূরের কথা, এমনকি তেলাওয়াতে সেজদা করাও নিষেধ। জানাজার নামাজ এবং মৃতকে দাফন করাও নিষেধ। তবে মৃতকে তাড়াতাড়ি দাফন করার প্রয়োজন হলে জানাজা পড়িয়ে দাফন করার অনুমতি আছে। এছাড়াও কেউ যদি কারণবশত আসর নামাজ পড়তে ভুলে যায় তাহলে সূর্য ডুবতে শুরু করার আগে আগে আসরের নামাজের নিয়ত বাঁধলে আর এর মধ্যে সূর্য ডোবা শুরু হয়ে গেলে নামাজ আদায় করা হয়ে যাবে। সূর্য ডোবা শুরু হয়ে গেলে আর আসর নামাজ পড়ার সুযোগ থাকে না, তখন আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়। এই নিষিদ্ধ 3 সময় ছাড়া নামাজ সব সময় পড়া যাবে। কোনো অবস্থাতেই নামাজ পড়া মিস দেওয়া যাবে না। আজকাল যুবকদের নামাজে যেতে বললে বলে, আমার প্যান্ট নাপাক, শরীর ভালো না ইত্যাদি অজুহাত দেখায়। তাদের উদ্দেশ্যে বলি, একবার চিন্তা করুন তো, আপনার নাপাক কাপড় পরা অবস্থায় যদি আপনার মরণ হয় কি অবস্থা হবে? জাহান্নামের বাসিন্দা হতে হবে। তাই মুসলমানের প্যান্ট বা কাপড় কখনো নাপাক থাকতে পারে না। যে অবস্থাতেই থাকি না কেন, আজ থেকে আমরা সংকল্প করি যে আমরা আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কি এমন প্রতিজ্ঞা করতে পারি না প্রিয় ভাইয়েরা? বিশেষ কারণ ছাড়া বোনেরাও এই প্রতিজ্ঞা করি মনে মনে যে নামাজ আর ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের তার হুকুম জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।